আমাদের দেশে ডাক্তাররা কষায়, আমাদের দেশে কত কথা, সাংবাদিকরা মুহূর্তে হচ্ছে এই জিনিসগুলা ভাইরাল করে দেয় আমাদের কিছু ব্যাপার হলে। আজকে আমাদের দেশে যে ফরেনাররা কাজ করে তারা তারা চাইলে ৫ মাস সরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবে, ১ টাকাও কোনো ফি লাগবে না। কোনোদিন প্রবাসীদের যে এই সমস্যাগুলো হচ্ছে, বাইরের দেশে যে আরও এত উন্নত দেশ, এই দেশগুলোতে যে আমাদের লোকজনরা এখানে কষ্টের শিকার হচ্ছে, সেগুলি আসলে ক্লিকবেট নাই। যে হাত দিয়ে সে তার নিজের জীবিকার জন্য দেশের জন্য রেমিটেন্স পাঠাতে গেছে, ইনফর্মও করে না যে এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং এই পচা থেকে তার বডিতে ইনফেকশন ছড়ায় পড়তেছে। যে আমি আজকে হচ্ছে একটা মেসেজ শেয়ার করব আমার বিশেষ করে যারা ফরেনার বা প্রবাসী, অথবা যারা হচ্ছে এই ধরনের প্রবাসীদের চিকিৎসা অথবা প্রবাসীদের ব্যবস্থাপনা নিয়ে আসলে আমাদের দেশে কাজ করে, তাদের জন্য এই মেসেজটা যে আমরা প্রতিনিয়ত এরকম রোগীগুলি পাই, যারা প্রবাসীরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলি থেকে দূরে থেকে তারা হচ্ছে নিজের জীবিকার তাগিদে আসলে দেশের বাইরে কাজ করে, এবং তারা অ্যাক্সিডেন্ট, ট্রমা এবং ওয়ার্কস প্লেস ইনজুরি বা মেশিনারি ইনজুরি নিয়ে বিভিন্ন ধরনের ভোগান্তিতে ভুগে। আজকেও ফর এক্সাম্পল অনেকগুলি রোগী আসছে, এবং তাদের যে চিকিৎসা অব্যবস্থাপনা, এবং আমাদের প্রবাসী রোগীদের যে কোনো মা বাপ নাই আসলে ওখানে, তাদেরকে যে পরিমাণ অবহেলা করা হয় চিকিৎসার ক্ষেত্রে, তার প্রতিদিন অনেক বাস্তব চিত্র আমরা আমাদের চেম্বারে পাই, সকল অর্থোপেডিক সার্জনরাই পায়। আজকে একটা এক্সাম্পল আমি এখানে শেয়ার করতেছি। আমার এই ভাই, উনি হচ্ছে তার জীবিকার তাগিদে কিরগিজস্তানে থাকে আর কি, কাজ করে, এবং সেখানে সে তার যেখানে কাজ করত সেই মেশিনারি ইনজুরি, সেই ফ্যাক্টরিতে মেশিনারি ইনজুরিজ হয়ে তার আঙ্গুলে একটা সিম্পল ট্রমা হয়েছে, এবং এই সিম্পল ট্রমার কারণে তার ওইখানে তারা যে ডাক্তাররা তারা বলছে যে এখানে একটা কেউ অ্যাড দিছে, তারা বলছে যে হচ্ছে এটা আঙুল কাটে ফেলা দিতে হতে পারে, কিন্তু তার কোম্পানির লোকজন তাকে কাটতে দেয় নাই, এবং সেটা 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ একটা প্লাস্টার দিয়ে আটকে রাখছে। 2 সপ্তাহের মধ্যে তাকে ইনফর্মও করে না যে এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং এই পচা থেকে তার বডিতে ইনফেকশন ছড়ায় পড়তেছে। যে দ্যাট মিনস এটাকে আমরা বলি সেপ্টিসিমিয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যখনই ইনফেকশন এরকম কোনো গ্যাংগ্রিন হয়ে যায়, এটাকে আমরা বলি গ্যাংগ্রিন। সো এই ধরনের গ্যাংগ্রিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই পচা জায়গা থেকে হচ্ছে জীবাণু আমাদের বডিতে টক্সিন আসলে অ্যাবজর্ব হয়। ওই টক্সিন যখন ব্লাডে যায় এটাকে আমরা বলি সেপ্টিসিমিয়া। ওই সেপ্টিসিমিয়া হয়ে গেলে রুগীকে তখন বাঁচানো অসম্ভব হয়ে যায়। এই রুগীটা নিজে নিজে কিরগিজস্তান থেকে হচ্ছে আমাদের দেশে আসছে, আসার পথে সে আসছে হয়তো গতকালকে আসছে, এসে আমার চেম্বারে আসছে, এবং সে প্রতিমধ্যে একবার অজ্ঞান হয়েছে, কোনো হয়তো কোথায় দুবাই এসে একবার অজ্ঞান হয়ে গেছে, এবং আজকে আমার চেম্বারে এসে যখন ঢুকার পরেই চেম্বারের মধ্যে সে একবার আনকনসিয়াস হয়ে গেছে। তখনই আমরা দ্রুত তাকে রিসাসিট করার পরে দেখতে পাই যে তার অলরেডি টক্সিক ফিচার চলে আসছে, সারা বডিতে জ্বর টুর হয়ে হাইপোটেনশন হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। তার মানে সেপটিক শকের রোগীটা চলে গেছে, উইথ হচ্ছে তার এই আজকে তার পুরো আঙুলটা কেটে ফেলে দিতে হবে। তাহলে আমার যে প্রবাসীর যে হাত দিয়ে, তার এটা ডান হাত, যে হাত দিয়ে সে তার নিজের জীবিকার জন্য দেশের জন্য রেমিটেন্স পাঠাতে গেছে, আজকে আমাদের দেশে যে ফরেনাররা কাজ করে তারা তারা চাইলে 5 মাস সরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবে, 1 টাকাও কোনো ফি লাগবে না। কিন্তু আমাদের দেশের অধিকাংশ যারা ফরেনার তারা দেশের বাইরে চিকিৎসা করতে যায়, এবং তারা কোনো রকমের চিকিৎসা দিয়ে দেশে পাঠানোর একটা টেন্ডেন্সি থাকে, ঠিকভাবে কেয়ার করে না, কোনো ইন্স্যুরেন্স কাভার থাকে না, আর ইন্স্যুরেন্স থাকলেও সেগুলি কোনো ক্রমে নাম কাস্তে চিকিৎসা দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা, এই প্রবাসীদের সাথে কোনোভাবে কোনো রকম কমিউনিকেশন তারা করে না, এবং রুগীদেরকে সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। এবং যেমন এই লোকটা, তার যে আঙুল পচে যাচ্ছে, তার শরীরে সেপ্টিসিমিয়া হচ্ছে, তাকে বাঁচানো না যেতে পারে, এই মেসেজগুলা তাকে আর্লি আসলে দেওয়া উচিত, এই জিনিসগুলি কমিউনিকেট করে না। এবার একটু আগে আরেকটা রোগী আসছে, সেম, তার একটা পায়ের গোড়ালি ফ্র্যাকচার, এবং সেখানেও সেম ঘটনা, রোগীকে আসলে ডিটেলস আসলে ডাক্তাররা তাকে বলে না কাহিনী। সো এই ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই প্যাথেটিক। বাঙালি হিসেবে বা বাংলাদেশি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে শুধু আমাদের নিজেদের দায়িত্বই পালন করি, আসলে কোনো ধরনের অধিকার বা বাংলাদেশি হিসেবে যে একজন ফরেন রিমিটান্স যোদ্ধা হিসেবে যে আমার যে অধিকারটা আসলে চিকিৎসার অধিকার, সেটা আসলে না আমার সরকার গ্রহণ করতেছে, না যে দেশের এমপ্লয়ার কান্ট্রি সেটাও গ্রহণ করতেছে। সে খুবই প্যাথেটিক। এভরিডে আমরা এই কাহিনিগুলি পাচ্ছি। আমার মনে হয় এই ভিডিওটা আমাদের সচেতনতার জন্য প্রয়োজন। আমাদের যারা নীতি নির্ধারক এবং যারা ফরেনার, সবাই আসলে এই ব্যাপারগুলি সচেতন হওয়া উচিত। আজকে সে তার ডান হাতের
মানে মেইন যে ইন্ডেক্স ফিঙ্গার সেটাই হচ্ছে সে লুজ করছে। এখন এমন এমন একটা অবস্থা, তার হয়তো জীবন এখন সংকটাপন্ন। সো এই দায়টা কার আসলে? এই দায়টা কার? এখন আমরা যখন চিকিৎসা দিই, আমাদের জন্য আমাদের দেশের চিকিৎসা খারাপ, আমাদের দেশের চিকিৎসা অবহেলা, আমাদের দেশে ডাক্তাররা কষায়, আমাদের দেশে কত কথা, সাংবাদিকরা মুহূর্তে হচ্ছে এই জিনিসগুলা ভাইরাল করে দেয় আমাদের কিছু ব্যাপার হলে। কিন্তু কোনোদিন প্রবাসীদের যে এই সমস্যাগুলো হচ্ছে, বাইরের দেশে যে আরও এত উন্নত দেশ, এই দেশগুলোতে যে আমাদের লোকজনরা এখানে কষ্টের শিকার হচ্ছে, সেগুলি আসলে ক্লিক বেট নাই, সেই নিউজগুলোর কোনো হচ্ছে খাওয়া নাই, সেখানে গিয়ে আসলে চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই। তো এগুলি নিয়ে কেউ কথা বলবে না, ওগুলির কেউ সলিউশনও করবে না। তো আমি সংশ্লিষ্ট সকলকে আহ্বান করব এই ভিডিওর মাধ্যমে, যেন আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি এই যে চিকিৎসার ব্যবস্থার দায়টা আমাদের সরকারকে নিতে হবে, এটা বাংলাদেশ গভর্নমেন্টকে দিতে হবে। রেমিটেন্স নিয়ে যে এত কাহিনী বলা হয়, এই গভর্নমেন্টকে নেওয়া লাগবে এই দায়গুলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Dr. Rafi, Injury Care for Champions.